গুড মর্নিং সবাইকে। তো আজ আমি 11টা বাজে এখন, ওই জন্য গুড মর্নিংই বলেছি। তো আজ সকালবেলা দেখো সিঁড়িতে বসে আছি, আর এদিকে খাটে এটা রাখা রয়েছে, সিঁড়ির মধ্যেই বসে আছি। তো বলবে সিঁড়ির মধ্যে কেন বসে আছি? সিঁড়ির মধ্যে এর জন্য বসে আছি, ঘরে রং হচ্ছে আমাদের, তো প্রচুর নোংরা হয়ে গেছিলো। উপরে ছাদে ঘর তৈরি হচ্ছিলো বলে পুরো আমাদের ঘরেও নোংরা হচ্ছে প্রচুর, এই জন্যে আমরা রং করাচ্ছি। তো এই জন্য কিছু কাজ তো আর রান্না বান্না তো দেখাতে পারছি না, সকাল সকাল রান্না করে নিয়েছি। এবার সারাদিন ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো, জিনিস ফিনিস সব ছড়িয়ে রয়েছে আমাদের, তো ওইগুলোই দেখাবো আর সারাদিন তোমাদেরকে। তো চলুন, এখন তো আমি সিঁড়িতেই বসে আছি, এখন সব ঘষাঘষি করছে, আমি এই জন্যই সিঁড়িতে বসেছি কারণ কি আমার নাকে লাগে অনেক, মানে এগুলো ধুলগুলো লাগলেই আমার সর্দি পড়ে, এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে পারি না খুব একটা। তো আমি সিঁড়ির মধ্যেই বসে আছি, আমার বর, আমার ছেলে আর মিস্ত্রি সব ভিতরে রয়েছে। তো এখন যখন আমি ঢুকবো তখন তোমাদেরকে দেখাবো ঘরের কি অবস্থা। কিছু জিনিস ওপরে রেখেছি, কিছু জিনিস ঘরের মধ্যে আছে। তো চলুন দেখাচ্ছি, চলো সবাই দেখো। আমার বরকে দেখো, ভূত মিস্ত্রির সঙ্গে নাকি হেল্প করছে। তাহলে বলো কিরকম মিস্ত্রিগুলো, বলো মিস্ত্রির সঙ্গে ভালো হেল্পার জুটেছে বিনা পয়সায় নাকি? কেন করছো? আমার ঘরের কাজ করতেই হবে, তাড়াতাড়ি হবে বলে। তাড়াতাড়ি হবে, নাহলে মিস্ত্রি কাজ ঢিলাপন্থি করবে। কত দূর হলো তাহলে? দেয়াল ছাদ হয়ে গেছে, দেয়াল ধরেছে। আচ্ছা, হয়ে যাবে আজকে ঘরের ভেতরটা? ঘর হবে, বারান্দা কাল হবে, ভেতরটা হয়ে যাবে মানে? দেখালো পুরো ঘর, দেখেছো তো ঘরের অবস্থা, ওই জন্য কিছু বলেনি, শুধু এরকম দেখিয়ে দিল তোমাদেরকে। প্রচুর ঘর মানে অবস্থা খারাপ করে রাখা রয়েছে, ওই জন্য আমি ভেতরে বসেই নি, বাইরেই বসে আছি। আর জিনিস আমাদের কিছুটা ওপরে আছে, কিছুটা ঘরে আছে, আর বলছে আজকে হয়ে যাবে বলছে। তাহলে ভালোই হবে, হয়ে গেলে ঘরের ভেতরটা, তারপরে কালকে রান্নাঘর বারান্দাটা এইগুলো করব কালকে, তাহলে ওই হালকা হয়ে যাবে। তাহলে যেন সকাল সকাল উঠে একটু রান্না বান্না করে নেবো মিস্ত্রি আসার আগে, আর মিস্ত্রি আসলে তখন খালি করে দেবে সব তাড়াতাড়ি করে করে, মানে বিরক্ত লেগে যাচ্ছে জানো, বসে বসে এতক্ষণ বসাও যায় না আমার দ্বারায়, কি করব। আর কিছু কাজকর্মও কিছু না, করতেও পারবো না আমি কিছু করতে এখন, এরকম এই ধুলগুলো মানে নাকে উঠলে আমার অনেক শরীর খারাপ হবে। তো চলুন এদের দেখিয়ে নিয়ে আসলো। এখন টিফিনটা করা হয়ে গেছে, আমরা টিফিন করে নিয়েছি বাইরে থেকে এনে। আর বড়ো ছেলেও অফিসে বেরিয়ে গেছে, বড়ো ছেলে ছুটি করতে পারবে না, সোমবার ছুটি করতে পারবে না। তো বললো তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, আমি যা বেরিয়ে যা, কাজ তো দেখতে হবে আগে, এদিকে ঘর দেখবে না কাজ দেখবে। বাপ বেটা দুজন এখন আছে, ছোটোটা আছে আর ওর বাবা আছে, আর মিস্ত্রি একটাই লেগেছে, ও বলছে আমি একাতেই দুদিনে করে দেবো শেষ। ওই জন্য আমার বর বললো একটু তাড়াতাড়ি হাতে হাতে করে দিলে তাহলে একটু আগিয়ে যাবে, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য করছে। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আরও দেখা যাবে আবার কী হয়। এই দেখো মিস্ত্রি গেছে খেতে, আমার বর বলছে আমি একটু মেরে দিই। ভালোই মিস্ত্রি হচ্ছে, একটু ভালো করে মিস্ত্রিটা শেখো, তাহলে আর লোকের দরকার লাগবে না, নিজেরা করতে থাকবে নাকি? কীরকম দেখাচ্ছে দেখো আমার ঘরে, সত্যি অবস্থা দেখো ঘরের নিচনের, পুরো নিচন অব্দি একদম। এদিকটা একটু জল পড়ে গেছে আমার থেকে, আবার রান্নাঘরে খাবার কি করবো আমি, ভাত তরকারি সব রান্না রয়েছে, কিন্তু খাবার এখন লোক নেই। কালকে রান্নাঘরটা করবে আমাদের, রান্নাঘরে কিছুটা ঢুকিয়ে রেখেছি, কিছুটা ওপরে ঢুকিয়ে রেখেছি, আগের থেকেও রান্নাঘরে আছে, কিছুটা আবার ঢুকিয়েছি আজকে। এই যে ওপরটা এরকম, এখন আরও 1 কোট করবে মনে না ওপরে, 3 কোট হবে। 3 কোট হবে, একটা হয়েছে এখন। এখন 2 হবে। অবস্থা দেখো আমাদের,
মিস্ত্রি গেছে লাঞ্চ করতে আর আমরা এখানে বসে হাওয়া খাচ্ছি না। ছোলে বটরে খেয়েছিলাম টিফিনে আমরা, আর খিদে পাচ্ছে না, বসে আছে। ওই দেখুন ও ঝিমানি ধরছে, ঘুম পাচ্ছে, ওর ঘুমাবে বেচারা, কি অবস্থা। আবার মিস্ত্রির সঙ্গে আবার কাজ করবে এদিকে। আরে বেদার দেখো কিরকম, যে এরকম রোদ সেরকম হাওয়া, খুব হাওয়া চলছে, দেখছো প্রচন্ড হাওয়া। মানে গরম না, ঠান্ডা আছে আজকে একটু, মানে খুব একটা যে গরম ছিল কদিন থেকে, গরমটা নেই, ঠান্ডা ঠান্ডা ভাব। এই জন্য মজাসে আমরা কাজও করাচ্ছি। ভিতরে ঘরে রং হয়ে গেছে আমাদের, এবার ধুলাই করছি আমরা। পরিষ্কার করাটাও দরকার, তাড়াতাড়ি করে জিনিসগুলো গোছাবো আমরা। এই হচ্ছে আমাদের, এদিকে একদিকে আমার ঘর, একদিকে আমি নিয়ে দিচ্ছি। এই দেখো পুরো ঘর কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে, এবার পরিষ্কার হয়ে গেছে, ভালো লাগছে। এবার ঘর ধুয়ে তারপরে জিনিস গোছাবো। এবার কালকে হবে রান্নাঘরে, বারান্দায় কালকে হবে, বাইরেটা এখন করে দিচ্ছে, টাইম আছে বলে এখন জিনিসগুলো সরাতে হবে বলে, ওই জন্য আমি বলুন বাইরেটা করে তো ঘরের ভিতরে হয়ে যাবে, জিনিসগুলো ঘরের ভিতরে তুলে দেবো। চলুন করে নিই পরিষ্কার, এবার পরে আবার আসছি। ঘরের ভিতরে হলো কিছু গুছিয়েছে, এদিকে সব এখনো ছড়ানো আছে, ওই যে কিছু গুছিয়ে দিচ্ছে ওইদিকে ছোটো ছেলে আমার, ওই যে ওইগুলো সব গুছানো হলো। এখন গাদ্দা ফেলা হয়েছে, চাদর লাগানো হয়নি, মেশিন ফেশিন ঢুকিয়ে দিয়েছি, কিছুটা বিছনা গুছিয়েছি, এদিকে এখন বালিশ ফালিশ করা। আর এই রান্নাঘরের উপর দিয়ে আমাদের এই বেরিয়েছে এখন জিনিস, এইগুলো কিছু রাখবো, কিছু ফেলে দেবো, যেগুলো দরকার আছে সব দেখো, হাঁড়ি বাসন কড়া কুকার কলসি সব আছে। আর ওই উপরে আমার বর বসে আছে, দেখেছো। এখন অর্ধেক রান্নাঘরের উপর দিয়ে বেরিয়েছে, এখন এদিকে রান্নাঘরে আছে, এইদিকে আছে, নিচনে আছে। পাগলা হয়ে যাব, সত্যি আমরা পাগলা হয়ে যাব, কত জিনিস, বাপ রে বাপ। আর এই জুতোর লাট আমাদের পুরো, এই যেদিকে আছে কটা আছে, এদিকে 4খানা, নিচনে একটা 5খানা, এখন প্লাস্টিকে আছে। উফ, পাগলা হয়ে যাব, সত্যি আমরা পাগলা হয়ে যাব। ঘর পুরো কমপ্লিট আমার গুছানো, চাদর ফাদর বিছিয়ে দিয়েছি। এখন এইদিকে এখন কিছু লাগাইনি, এইদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে, এখন সব বার করা হয়নি কিছু জামা কাপড়। এই ব্যাগগুলো নিয়ে সব ভরা রেখে দিয়েছি, সব উপরে নিচে নেই। আরে এইগুলো তো এমনি রাখা আছে, অমনি ধরে রেখে দিয়েছি, সব গুছিয়ে দিয়েছি। ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার। এই যে ঘরটা এবার সুন্দর লাগছে, কিন্তু এখন এদিকে ফটো ফ্রেমগুলো লাগেনি আমার, ফটো ফ্রেমগুলো লাগাবো। টিভিটা লাগানো হয়ে গেছে, এসিটার উপরে ঢাকা দিয়ে রেখেছিলাম, এসিটাও খুলে দিয়েছি। আর এখন বারান্দাটা কাল হবে, বারান্দাটার জন্য এখন সব জিনিসপত্র রাখা রয়েছে। আর রান্নাও করে নিয়েছি আমি, কি করব, বাইরের থেকে কে আনবে বলো তো, ওই জন্য রান্না সব করে নিয়েছি। এই যে আমার চিকেন রান্না কমপ্লিট, চিকেন কষা করে দিয়েছি, ভাত করে নিয়েছি, ব্যাস। লাগছে, ভালো লাগছে, এবার ভালো লাগছে, চান পান করে নিলাম, করে এবার ভালো লাগছে। আবার কালকে এইখানটা করতে হবে, এইগুলো সব গুছিয়ে গেছে, এমনি এখন তুলে রেখে দিচ্ছি, সকালবেলা সব নাপিয়ে দেবো টপ করে, সব গুছানো আছে। এই যে চান ফান করে রেডি, চান না করলে হবে না। ও চুলের কি অবস্থা, পুরো সাদা হয়ে গেছিলো চুল একদম, ওই চুনগুলো উড়ছিল আর পুরো সাদা, আর পুরো শরীর যন্ত্রণা, সারাটা দিন ঘুমাতে পারিনি। ঘুমানো কি, এমনি সারাদিন একটু গড়া একটু করি, রেস্ট করি, হয়ে যায়। আজ তো সকাল থেকে একটুখানিও গড়াইনি, ঘুম থেকে সকালবেলা উঠেছি ওই উঠা। তো চলুন এখন আমি রাখি, আর কিছু করার চেষ্টা করি কাজ। এই যে আবার পরের দিন হয়ে গেছে আমাদের, আবার দেখো সব জিনিস ছড়িয়ে গেছে ঘরের ভেতরে। তো এমনি ওই ওপরেগুলো ঠিক আছে, মানে ঘরে তো আর হবে না রং, কিন্তু রান্নাঘরের সব জিনিস এখানে ঢুকিয়ে দিয়েছি আমরা। এই দেখো ঘরের অবস্থা আমাদের, সব এমনি করে ছড়িয়ে রেখেছি। আবার এদিকটা রান্নাঘর খালি, এবার রান্নাঘরে হবে পরিষ্কার, রং হবে। এদিকে সব খালি করে দিয়েছি, সব ব্যস্ত হয়ে গেছে। এবার
এই সিলিন্ডার বার করবে না? না মানে রান্নাঘরের জিনিস ওই যে হাঁড়ি ফাঁড়ি সব যত রান্নাঘরের সব উপরে তুলে দিয়েছি, আর পরে আস্তে আস্তে করে গুছাবো, কিন্তু এখন জিনিসগুলো তো রাখার জায়গা দরকার আমাদের, এই জন্যে তুলে রেখে দিচ্ছি ওইখানটা। করবো আস্তে আস্তে করে। এবার একটু টিফিন করব, টিফিন আনতে পাঠায় বাইরে থেকে। এমনি রান্না হয়ে গেছে আমার দুপুরের, ডিম আলু ঝোল করেছি, ভাত করেছি। বড় ছেলে চলে গেল অফিসে, ওকে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে করে এদিকে ঘরের কাজগুলো গুছিয়ে নিই। সব এখন হয়ে গেছে। এদিকে রঙের কাজ, এদিকে আবার বিটে দেখো এই হলুদ রঙটা আবার স্টেরা লাগালাম। এই যে এইটা লাগানো হয়েছিল না, এটা আজকে আবার লাগিয়ে দিয়েছে। রান্নাঘরের কাজও সব হয়ে গেছে, এখন সব জিনিসগুলো আস্তে আস্তে করে গোছাচ্ছি। পুরো ঘরের কি অবস্থা, একদিকে আমার বর লেগেছে, একদিকে আমি লেগেছি। এই যে এদিকে নিচের এগুলো সব পরিষ্কার করে দিয়েছি, উপরে সব পরিষ্কার। এদিকে এই দেখো কিছু কিছু জিনিস ওপরে তুলে দিয়েছি। এখন এবার আস্তে আস্তে করে করবো, একসঙ্গে আর হচ্ছে না, ঠকে যাচ্ছে সব। কিন্তু এগুলো তো ধোয়া ধোয়াই তো করতেই হবে, এগুলো করি। সব দেওয়ালগুলো দেখো খুব সুন্দর হয়ে গেছে, এবার ঠকে গেছে একদম। সারাদিনে কিছু তো কাজ নেই, এমনি শুয়ে শুয়ে রঙের গন্ধতেই ঠকে যাচ্ছি। এই এতক্ষণ কাজ আরম্ভ হয়েছে আমাদের, এবার এতক্ষণ কাজ করব। আর এদিকে ঘর ফরগুলো এখন সব এই অবস্থা হয়ে আছে। ভাতের হাঁড়িটা ওই কিনে রাখা আছে, ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে ভাতের হাঁড়ি। আর জিনিসের যে উপরে কিছু কিছু গুছিয়েছিলাম, কিছু কিছু নামিয়ে দিয়েছি, কিছু কিছু খাটের মধ্যে লাগিয়ে দিয়েছি। এদিকে ছেলেদের গেঞ্জি ফেঞ্জিগুলো এদিকে লাগিয়ে দিয়েছি। এখনও কিছু কিছু জিনিস ঢোকাবার আছে এর ভেতরে, এখন সব আস্তে আস্তে করে বার করবো, কিন্তু আর পাচ্ছি না, ঠকে গেছে এগুলো। চলো দেখি এবার এগুলো পরিষ্কার করি, তারপরে আবার আসি। আমার কাল থেকে ভিডিও চলছে, কিন্তু রং করা না বাবা, কি কষ্ট, কি কষ্ট হয়ে গেল। দিকে কিছুটা গুছিয়েছি, এখন রঙগুলো শোকায় না বলে ওই জন্য আমি রঙগুলো শোকাচ্ছি না বলে এখন কিছু কৌটো ফোটো লাগাচ্ছি না। কৌটোগুলো ধুতেও হবে আমার, আর এখন সারাদিন করে করে আর থকে গেছি, এই জন্য এইগুলো কিছু কিছু তুলে দিয়েছি, এদিকে সব গুছিয়ে রেখেছি। এখন ওই রঙগুলো শোকাবার জন্যে আমি এখন কিছু করি না, ওটা ধুতেও হবে, উপরটা টাইল আছে তো এই জন্যে। আর এদিকে এবার রান্না বান্না করবো, তো গ্যাসটা নামিয়ে দেবো ভাবছি নিচনে, তারপরে রান্না করবো নিচনে বসে বসে। আর এই যে সব পড়ে আছে আমার, এগুলো এখন ধোয়া ধাই সকালবেলা হবে। তো আমি বলছি না আর কিছু করবো না, এখন এগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি, এরকম একদম পরিষ্কার করে দিচ্ছি। পুরো ঘর ধরে এমনি পরিষ্কার হয়ে গেছে, এবার টাইলগুলো পরিষ্কার করতে হবে। তো পেন্ট লাগিয়েছি, প্লাস্টিক পেন্ট, মানে বিটগুলো নিয়ে লাগানো হয়েছে আমাদের। তো এর জন্য বলছি প্লাস্টিক পেন্টটা শুকাতে টাইম লাগবে, বলেছে 8 ঘন্টা লাগবে। আর সারা রাতে শুকিয়ে যাবে, সকালবেলা উঠবো, সকালবেলা উঠলে আমার হয়ে যাবে। তো এগুলো মোছা মাছি, ঘর দোয়ার সব পরিষ্কার হয়ে গেছে আমার নিচে নিয়ে, এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো সব বারান্নাগুলো ধুলাম, ধুয়ে ধায়ে রগড়ে রান্নাঘর ধোয়া হলো, সব ধোয়া ধাই মোছা মাছি হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল। তো এইগুলো এবার কালকে সকালবেলা করব। এবার একটু চান টান করবো, রান্নাবান্না করে তারপর চান টান করবো, করে ফের ফ্রেশ। তো চলুন এবার আমার পুরো যখন ঘর গোছানো হয়ে যাবে, তারপরে আবার নেক্সট ভিডিওতে আবার দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। কীরকম লাগলো আমার রং করা ঘর, কীরকম নোংরা ছিল আর কীরকম রং করার পরে কীরকম লাগলো, তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।